সকাল সকাল একটা বিপদ হয়ে গেল। সেই বিপদটা কি সেটা জানতে অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর তার আগে চলো তোমাদের সাথে একটু ইন্টারভিউ দিয়ে নিই। তো হ্যালো বন্ধু, আমরাও ভালো আছি, কিন্তু কী বলো তো, সকাল সকাল একটা বিপদ হয়ে গেল, ওই যে বললাম। তো বিপদটা কি সেটাই বলছি তোমাদের। সকাল সকাল সকালে উঠে একদম সকালে উঠে কারেন্টটা ছিল, জানো তো। তো তারপরে হঠাৎ দেখি যে কারেন্টটা চলে গেছে। এবার কারেন্ট না থাকলে বলো কিছুই হবে না, না এদিকে জল উঠবে, না এদিকে ঘর মোছা যাবে, না এদিকে কিছুই হবে না। জল ছাড়া কী আমাদের কিছু করা যায় বলো বন্ধুরা। তো যাই হোক, তারপর তো এদিকে তো কাজের দিদিটাও চলে এসেছে নিচে। তো মানে অনেকক্ষণ হয়ে গেছে সেটা। তো কাজের দিদিটা এসে অর্ধেক কাজ করতে করতে দেখছে জল নেই। তারপরে আবার কি করব, তাকে আবার একটু জল তুলে দিলাম, কারণ সে সেই তাড়াহুড়ো করছে। তো যাই হোক, সেসব তো বাদই দাও। তারপরে আমাদের তো উপরের কাজ আছে, সমস্ত কিছুই আছে, সকাল সকাল সব কিছুই মানে পড়ে থাকবে আর কি, জল ছাড়া। তো যাই হোক, তারপরে দেখলাম হঠাৎ যে কিছুক্ষণ পরে, ওই আধ ঘন্টা মতো পরে কারেন্ট এলো। তারপরে তো আমি বললাম বাবা, যাই হোক বাঁচা গেল। তো তারপরে আমি ছেলে উঠলো, ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি একদম তারপরে মানে শুরু করেছি আর কি বাসি কাজগুলো, কারণ সকাল সকাল শুরু করতেই পারিনি। অন্যদিন যেমন কি হয়, সকাল সকাল উঠে আমি বাসি কাজগুলো সেরে নিই, মানে ছেলের স্কুল না থাকলে বলছি, বাসি কাজগুলো সেরে নিয়ে তারপরে ছেলে ওঠে, তখন তাকে খাইয়ে ফ্রেশ করানো, খাওয়ানো, দাঁত মাজানো, এগুলো করি। আর স্কুল থাকলে তো আগে তাকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাসি কাজ সারি। তো কাল মানে এটা ছিল। তার আগে দাঁড়াও, তার আগে তো তোমাদের সাথে বলতে ভুলেই গেছি, আজকে হচ্ছে শুক্রবার আর এটা হচ্ছে বৃহস্পতিবার, মানে কালকের ব্লগ আমি আজকে এডিট করছি। তো কালকে বৃহস্পতিবারই সকাল সকাল এই ঘটনাটা ঘটেছে। তো তোমরা জানোই যে এতদিন বলেইছিলাম যে ছেলের পরীক্ষা শুরু হবে, তো কালকে পর্যন্ত মানে স্কুলটা অফ ছিল। তো আজকে শুরু হয়েছে পরীক্ষাটা, আর সেই জন্য কালকে আর কি একটু ঘুমিয়েছে আর কি, দেরি করেই উঠেছে। আর যেহেতু কারেন্টটা ছিল না, তো তার জন্য আমি কিছুই কাজ করতে পারিনি। তো ছেলেকে উঠলো, ছেলেকে একদম রেডি করে তারপরে আমি ওকে পড়তে বসিয়ে দিয়ে এদিকে কাজ করতে এসেছি। তো নিশ্চিন্তে ভাবলাম যে চলো একবারে কাজগুলো করে নিই, তারপরে আবার নিচে যাব। তো দেখতেই পাচ্ছ আমি ঘরটা মানে কুলারটার কী অবস্থা হয়েছিল তোমাদেরকে এর আগের দিনই দেখিয়েছিলাম, মানে পড়ে গেছিলো আর কি। তো পড়ে গিয়ে কুলারটা না মানে চারিদিকে খুলে গেছিলো, মানে যে খোলা যায় সে সাইড সব কিছু খুলে গেছিলো একদম। তো আর এক জায়গায় একটু ফেটেও গেছে। তো আমি কোনো রকমে একটু মানে কুলারের যে জায়গাগুলো মানে সুইচ থাকে আর কি, মানে সুইচ বলবো না, যে জায়গাগুলো আটকানো থাকে আর কি, তো সেই জায়গাতে আমি খুলে আবার ভালো করে মানে যতটা পারলাম আর কি তোমাদেরকে দেখালামই। তো সেইভাবে একটু আটকে রেখে দিয়েছি। তো ওই জন্য কুলারটা ওখানে থাকে, আর টুকিটাকি কিছু জিনিস থাকে, তো সেটাই ভালো করে রেখে ভালো করে মুছে দিয়েছি ওই ঘরটা, আর এই ঘরে চলে এসেছি। তারপরে আর এই ঘরে এসে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি এখন। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে ঘরটাও মুছে নেবো। আর ঘরটা মুছে নেওয়ার পরে আমার ওই ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে বন্ধুরা, মানে একটা ঘর আমরা যে ঘরে শুয়ে থাকি সে ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, তো সেটা শেয়ার করা হয়নি। তো মানে তাড়াহুড়ো করে করছি, বুঝতে পারছো, অত আর ক্যামেরাটা তখন ধরা হয়নি। তো ওই জন্য এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে আমি গুছিয়ে নিয়ে এখন ঘরটা মুছে নেবো। আর তোমাদেরকে বলি যে তোমরা একটু ব্লগগুলো একটু ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমি ঘর মুছিয়ে তো নিচে যাব, আর তারপরে সারাদিনে টুকিটাকি মানে ক্লিপগুলো যা তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বন্ধুরা, দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানিও।
তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 9:35 মতো, প্রায় 40। আর আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে। এই যে দেখো, তো ঘরদোর মোছা সমস্তটা উপরে আমি কমপ্লিট করলাম। জামাকাপড় মেলা, আর ছেলে নিচে গিয়ে লিখছে। তো ওকেও তারপরে মাঝে আর কি খাইয়ে দাইয়ে দিয়ে ওকে করলাম, তোমার লিখতে বসালাম, কারণ কালকে আগামী দিন থেকে পরীক্ষা লিখিত। তো ওর জন্য আর কি বসিয়ে দিলাম লিখতে, আর এখন লিখছে। আর আমি এখন নিচে যাবো, তারপরে চলো পরপর তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর আজকে সকালবেলা একটা মানে হয়ে গেছে, কারেন্ট ছিল না। তো হঠাৎ করে দেখি কারেন্ট নেই, জল শেষ হয়ে গেছে, এসে কত কাণ্ড। যাই হোক, তো বুঝতেই পারছো কারেন্ট না থাকলে তো কিছুই হবে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো দেখতে পেলে আমার ঘরদোর সব মোছা হয়ে গেছে, আর এই যে নিচে চলে এসেছি। আর আজকে স্পেশাল একটা জলখাবার অনেক দিন পরে খেলাম। তো জলখাবারটা একটা বুঝতেই পারছো, আশা করে গেস করতে পারছো যে কী হয়েছে। তো ঠিকই ধরেছো যারা যারা বুঝতে পারছো, চিড়ে ভাজা, তার সাথে বাদাম, চিড়ে আর বাদাম দিয়ে ভাজা। এটা তো আমাদের সবারই খুবই একটা প্রিয় জলখাবার বলতে পারো। আমারও খুব ভালো লাগে, ছেলে তো খুবই পছন্দ করে, এতটাই পছন্দ করে দেখো নিজে হাতে খাচ্ছে। এসব শুকনো শুকনো জিনিসগুলো তাও একটু খায়, মানে নিজে হাতে খায়। আর ওই ভাতটা ডাল দিয়ে মেখে ওগুলো একদমই পছন্দ করে না, তোমরা যাই বলো। তো যাই হোক, আমরা তো আর সেভাবে কিছু শেয়ার করিনি, একদম দুপুরে চলে এসেছি। আর দুপুরের মেনু ছিল দেখো শাক, তারপরে তোমার কলার তরকারি। কালকে যেহেতু মানে আমাদের নিরামিষ খেয়েছি আমরা, তো সেই জন্য আর কি এইসবই ছিল। ডাল, পোস্তের বড়া, এগুলো ছিল। আর তারপরে একদম সন্ধ্যেবেলায় চলে এসেছি। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলায় সন্ধ্যেবাতি দিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ছেলে উঠে পড়েছে, তাকে এবার কিছু খেতে দেবো। তো তারপরে দেখতেই পেলে এই যে ছেলের জন্য হরলিক্স বিস্কুট, আর এই যে বাবা এই বিস্কুটগুলো নিয়ে আসে ছেলের জন্য। তো বেকারির যে বিস্কুটগুলো হয় সেগুলো, তো ওকে এখন খাইয়ে মানে খেতে বলছি, খেয়ে নেবে আর তারপরে লিখতে বসে যাবে, কারণ পরীক্ষা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর জানো তো বন্ধুরা, এই যে বেকারির বিস্কুটগুলো দেখতে পাচ্ছ ঠিক ডিশের মতো, তো আমরা তো বিস্কুটটাকে ডিশ বিস্কুটই বলি। আর ছেলে কিন্তু ভালোই বাসে খেতে, আমরাও ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, আমরা সবাই মাঝে মাঝে খাই। তো যাই হোক, ছেলে তো পড়তে বসে গেছে, এদিকে বিস্কুট জল খেয়ে তারপরে এখন লিখে টিকে নিচ্ছে। তো বাকিটা আবার পরে হাজব্যান্ডের কাছে করে নেবে, তো যেটা বাকি থাকবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সবাইকে।